তুই কোন বাসা যাওয়ার কথা কইতেছস? বাসা তো তোর এইখান। বারে আপা নিকটায় কতদিন না যাইয়া থাকুন কন? তারা তো আমার লিগাই এই দেশে। বেশ, তাইলেও তোর আপার বাসা কবে থেকে তোর বাসা হইল কত? এখন তো এটাই আমার বাসা না, চিরকালই। জন্মের পর থেকে এই বাসাখান তোমারই ছিল। আমার লগে তোমার বিয়া হোক না হোক, এই বাসাখানি যে তোমার বাসা ইয়া জানি তুমি কোনোদিন ভুইল না। আকার কথা তো বারবার কওয়ার কোনো দরকার নাই। আরে কি কথা আমি বারবার কইছি? বিয়া হোক বা না হোক, কেন আমি তো আমারে বিয়া করানোর নিকা কেউর পায়ে ধরে নাই, কেউরে সাধিও নাই, আর সাধু মোনা। তাই এই বিয়া হোক বা না হোক, এই কথা কইয়া তো আমরা অপমান করার কিছু নাই না। আমার কিরণমালা, ছাড়েন আমারে, ছাড়েন কইলাম। পারবি আমার জোরের লগে? কতই তো জোর দেখাইছিলি, পারছস? বোকা মাইয়া, আমার লইয়া তোর সংসারের জায়গাখান থাকে কি কইরা রে কিরণ? তুই বুঝিস না সৌর্য চৌধুরীর বাঁচন আর মরণ দুই কিরণমালা চৌধুরীর হাতে। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে। তাহলে কইলেন কেন? আমার মনের মানুষ আর কমু না। জান আমার মনের মানুষ কই যাও আর কই যাওনের জায়গা রাখছস আমার? মা জাতিমা তো বাসায় আছেন নাকি? থাকলেও কেউ আসবো না। তারা জানে পুত্র আর পুত্রবধূর ঘরে যখন তখন আয়া পড়তে নাই। ঠিক হই কইছি না? তাহলে কি লজ্জা? জানি না। বেশ, অতই যখন লজ্জা, তখন সেই লজ্জা স্বামী ছাড়া আর কেড়ে থাকবো ক? আচ্ছা, করতেছে যে শনিবারে যদি ফয়সলা না হয়? কিরণ, ফয়সলা যদি নাও হয়, তাইলে সূর্য চৌধুরীর জীবনে কিরণমালা ছাড়া আর তৃতীয় কোনো নারী আসবো না। সোনা বাবু, সারাটা জীবন তো তুই ভাবছস কিরণ, এইবারে আমারে ভাবতে দে। তুই শুধাই মন দিয়া পড়ালেখা কর কিরণ। সংসারে থাকতে গেলে শুধু লেখাপড়া করলে চলে না সোনা বাবু, কিছু কামও তো করতে লাগে না। না না, এমএ পরীক্ষা দেওয়া পর্যন্ত আমি তোমার সংসারের কোনো কাম করতে দিব না। বাসার সকলে কি ভাববো? সেই দায় তোমার না, আমার। আপনার লোকে আমি আর পারি না। বউ, ও বউ, মন করে পারলাম না বুঝাই তেরে, তুই সে আমার মন করে পারলাম না বুঝাই তেরে, হায় রে তুই সে আমার সাড়া দাও না যে। কি কইতেছিলাম,
আর কতদিন এইভাবে স্বামীরে আপনি আজ্ঞা করবা কত? জানি না। আর কতদিন এইভাবে পলাইয়া থাকতে পারো দেখি? এরপর তো পালনের লিগা জায়গাও থাকবো না। এক, স্বামীর বুক ছাড়া। বউ, বউ, আরে বউ কোথায় গেলি? আব্বা কি হয়েছে আপনার? আবার শরীর খারাপ হয়েছে আপনার? আপনার কতবার কইছি দরকার ছাড়া পথে বাইরে হইবেন না, কেন শোনেন না আমার কথা আব্বা আপনি? আরে বাপ রে বাপ, কথাটা কইতে দেবি তো আমারে। কি কয়টা? কি কি আব্বা? কি কর না। হ্যাঁ, কলকাতা দিঘা পত্র হয়েছে। কলকাতা দিঘা রতন রে, বুঝলি, রতন রে দিয়ে আমি বাইরের যে ঠিকানাটা আছে এটা পড়াই নিছি, কিন্তু ভিতরে ভিতরে যেটা আছে না সেইটা দিয়া পড়াই নাই আমি, সেটা খুলি নাই আমি, সেইটা খুলি নাই। কেন কো, কেন কো দেখি কেমন বুদ্ধি কো। কেন আব্বা? আপনি কর না কেন? না তুই দেখি আরে কলকাতা থেকে তো চিঠি আইছে তো, তা কথায় চিঠি লিখে পাঠাইছে, তার সেই চিঠিটা যদি আমি রতনের দিয়ে পড়ে ফেলাই, বাইরের লোকে তো শুনে ফেলাইবে কিনা, সকলে জানি সেই জন্য আর পড়াই নাই আমি। ঠিক করছেন আব্বা, আপনি না একদিক দিয়ে ভালাই করছেন। বড় আক্ষেপ রয়ে গেল রে, চক্ষু থাকতেও অন্ধ হয়ে রইলাম। আরে আরে বউ, দিদি ভাই তো তোরে লুকায়া লুকায়া মাঝে মাঝে লেখাপড়া শিখাইছে না? শিখাইছে না? হ্যাঁ শিখাইছে কিনা ক? শিখাইছে তো। দেখ না চেষ্টা চরিত্র করে যদি পড়তে পারিস। আব্বা বেশি কঠিন কঠিন কথা না থাকলে পয়রা ফেলুন। দেরি কেন? আমার তর্স হইতেছে না। ভাবছিলাম কত্তারা বুঝি আমগো ভুললাই গেছেন, তার লিগাই এতদিন আমগরে পত্তর দিতেছিলেন না। তার লিগা আমার মনেও কি কম অভিমান জমছিল, কিন্তু ভাগ্যে থাকবো যেই কলকাতার ঠিকানাটা চোখে পড়লো অমনি সমস্ত রাগ একেবারে জল হয়ে গেল। আর এই কথাও তো ঠিক, পত্তর দিলেও যে সেই পত্তর খান আমগো হাতে পৌঁছাইব তার তো কোনো কথা নাই। আমগো গায়ে তো নানান রকম মানুষ আছে না? শুধু কি গায়ে নানা রকম মানুষ আছে, আমগো ভাষায় নাই? হাসা কথা কইছেন আব্বা। বিলম্ব করিস না, অহনি পড়বো? আরে এই তো বলে অনি পড়ুন, অনি পড়বি না তো কখন পড়বি? আব্বা কইতেছিলাম কি আছে না আমগো বাসায় একখানি ইবলিশ, কাম নাই কাজ নাই, খালি পাড়ায় পাড়ায় ঘুরা বেড়ায় আর মজা মারে।
সে যদি আয়সা দেখে আমি পত্তর পড়তেছি, আমার রক্ষা রাখবো আব্বা? বসো, আমার কথা না, অনাইব না। দেখ গিয়া এর ওর মাথায় চাটি মাইরা চা পানি খাইতেছে, কিংবা বন্ধুগুলো লগে হইতে তাস খেলতেছে বয়া বয়া। আচ্ছা ঠিক আছে, যদি আইয়াও পড়ে কি হইবে কি? হ্যাঁ, কবি বেশ করছি পড়তাছি, বেশ করছি আমি পড়তাছি। আরে বউ, এই পত্রের মধ্যে তো আমার দিদি ভাইয়ের কথা থাকতে পারে, আমার মনে লইতেছে। আব্বা, আমার কি মনে হয় জানেন? আমার আম্মু ওদের লগে যোগাযোগ কইরে পত্তর খান লিখছে। হইতে পারে। কল স্নেহের আমিনা, মেলার দিন হইল তোমাদের কোনো সংবাদ না পাইয়া বড়ই চিন্তায় আসি। অতঃপর সংবাদ এই যে আমার মাইয়া কিরণমালা অহন আমাদের নিকটেই আছে এবং সে লেখাপড়া অত্যন্ত মনোযোগ দিয়া করতেছে। এইবার আসল প্রসঙ্গে আসি। যা বিধাতার ইচ্ছা তারে অমান্য করার কোনো শক্তি ক্ষুদ্র মানুষের নাই। বিধাতার ইচ্ছা অনুসারে শেষ পর্যন্ত আমার সোনার আর তোমার কিরণমালার জীবন একটি সূত্রে বাধা পড়িবার আয়োজন প্রায় সম্পূর্ণ। ময়নার সহিত সোনার আইনত বিচ্ছেদের প্রস্তুতি চলতেছে। অল্প দিনের ভিতরেই এই আকাঙ্ক্ষিত কাজটি শেষ হইতে পারবে বইলা বিশ্বাস করি। সন্তানের মা হিসাবে তোমার মতামত অতি সত্তর জানাইও। আর একখান কথা, উহাদের বিবাহের অনুষ্ঠানে কিন্তু তুমি, কদম দাদা এবং জব্বর তোমাদের তিনজনেরই আসতে হইবে।
আমরা আগে হইতে জানাইব। তোমার ছোট ভাবি বউ, আমি কি বাইচে আছি না বাইচে নাই? আমি কি জন্মে এই কথাগুলো শুনতেছি নাকি নাকি আমার মরণ হয়েছে? এত সুখ, এত সুখ কি আমাদের অবশ্যই হয়ে যাবো? আমার দিদি ভাই, শোনো বাবা, আমার বিবি আপনার সম্মুখে খাড়িয়া পত্র পড়তেছে, আপনি শুইনাও কিছু কইতেছেন না? হ্যাঁ, এত অধঃপতন হয়েছে তার? পড়ালেখা করে, মাইয়া মানুষ হইয়া পড়ালেখা করে? আয় রে আল্লাহ, আমি কি দেখলাম আল্লাহ, আমি কি দেখলাম? রে সারা জীবন তো আমার কোনো কথা শুনলি না। মানুষও হইলি না, আমার তো মরণ হইতে চললো। হ্যাঁ, তুই তো ভালো হইলি না। তোর কাছে আমি হাত জোর করে মিনতি করতেছি, এই সুখের সময়, আনন্দের সময় কোন রকম অশান্তি করিস না বাবা। আমি তোর কাছে হাত জোর করে মিনতি করতেছি। আরে আরে আনন্দের দিনে, আরে সুখের দিনে আমাদের প্রাণ খুলে আনন্দ করতে দে। আমাদের কথা কইতে দে, আমাদের হাসতে দে, আমাদের থামতে দে। আরে